আল্লাহ বলেন, চিন্তা করো না প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তুমি হয়তো ক্লান্ত, বারবার চেষ্টা করেছ, বারবার হেরেছ। মানুষ বলছে তুমি পারবে না। জীবন কুৎসিত এক বাস্তবতায় তোমাকে মুখোমুখি করেছে, যেখানে ভালো মানে অভিনয়, আর বেঁচে থাকা মানে প্রতিদিন একটু করে নিঃশ্বাস হয়ে যাওয়া। রাতের বুকে একা বসে কাঁদো, কেউ দেখে না, কারো কাছে বোঝা হয়ে গেছ বলে তুমি নিজেই নিজেকে মুছে ফেলতে চাও। অথচ জানো, তোমার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রু আল্লাহ গুণে রাখেন। আল্লাহ বলেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সবকিছু শুনি এবং দেখি। জীবন যখন ধাক্কা খেতে খেতে থেমে যায়, তুমি হয়তো স্বপ্ন দেখছিলে একটা সুন্দর জীবনের, সফলতার এবং শান্তির। কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে গিয়েছে। কখনো বন্ধুর বিশ্বাসঘাতকতা করেছে, কখনো পরিবার অবহেলা করেছে, কখনো সমাজ তোমার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করেছে। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, আল্লাহ কোথায়? আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তাহলে কেন আমার জীবনে শুধু কষ্ট? তুমি ভেবো না যে আমি তোমাকে ভুলে গিয়েছি। আমি শুধু তোমার অন্তরকে পরিশুদ্ধ করছি, কারণ আমি চাই তুমি আমার ঘনিষ্ঠজন হও। একজন মানুষের হাসির পেছনেই লুকানো কান্নার পাহাড়। মানুষ দেখে শুধু বাহিরেরটা, দেখে তুমি কতবার হেরেছ, কিন্তু আল্লাহ দেখেন তুমি কতবার চেষ্টা করেছ। বার রাত জেগে প্রার্থনায় চোখ ভিজেছ, কতবার ভেঙে পড়েছ, আবার নিজের টুকরোগুলো জোড়া লাগিয়ে উঠে দাঁড়িয়েছ। তুমি যখন বলেছিলে আমি আর পারছি না, আর আল্লাহ বলেন তুমি পারবে, কারণ আমি আছি। আমাকে সবাই ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। সবার কাছ থেকে যখন প্রত্যাখ্যান পেয়েছ, যখন ভালোবাসা চেয়েও অপমান পেতে হয়েছে, তখনও কেউ একজন ছিলেন যিনি তোমার নিঃস্বার্থ কান্না শোনেন, তোমার একাকিত্বে সবচেয়ে কাছাকাছি ছিলেন। আল্লাহ বলেন, আমি তোমার আত্মার নিকটতর। সূরা হায়াত 16 কফ। তুমি হয়তো কাউকে হারিয়েছ, সম্পর্ক ভেঙে গেছে, কেউ ভালোবেসে চলে গেছে চিরতরে। তখন মনে রেখো, আল্লাহ কাউকে ছাড়েন না যদি তুমি তাকে না ছাড়ো। তুমি যদি সব হারাও, তবু আল্লাহ থাকলে তুমি সব কিছুই হারাওনি। জীবনের সবচেয়ে ভয়াবহ অনুভূতি হল একা থাকা, কেউ নেই আমার পাশে। এই কেউ আর নেই বলার আগে একবার আকাশের দিকে তাকাও, নীলের পেছনে আছেন আরশের মালিক, যিনি বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির হায়াত 60। যখন পৃথিবীর তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে দেন, আল্লাহ তার দরজা খুলে দেন। যখন তুমি গুটিয়ে যাও, আল্লাহ তোমার মন খুলে দেন। প্রত্যাখ্যান মানেই তুমি অযোগ্য না, বরং তুমি নির্বাচিত। তুমি হয়তো যেখানে চেয়েছিলে সেখানে হয়নি, কিন্তু যে জায়গায় তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই একটি। তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই একটি। তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই একটি। তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই একটি। তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই একটি। তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই একটি। তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই একটি। তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান সবই একটি। তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ। প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান